দর্শক, আমাদের মহান ভাষা আন্দোলনের স্মৃতিবাহী দিন ২১শে ফেব্রুয়ারি সমাগত। ২১ আমাদের প্রাণের স্পন্দন, ২১ বাঙালির পথদিশা, ২১ আমাদের হৃদয় আপ্লুত ঐশ্বর্য, ২১ আমাদের অহংকার। মোদের গৌরব, মোদের আশা, আমরে বাংলা ভাষা। ২১শে ফেব্রুয়ারি এখন আর শুধু বাঙালির নয়, পৃথিবীর অন্যান্য জনগোষ্ঠীরও। জাতিসংঘের সদস্যভুক্ত সবকটি দেশ ও জাতি এই দিনে নিজ নিজ মাতৃভাষার মর্যাদার কথা স্মরণ করে পালন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষার জন্য বাঙালির আত্মত্যাগের এ এক বিশ্বজনীন স্বীকৃতি। মোদের গৌরব, মোদের আশা, আমরে বাংলা ভাষা। দর্শক, আমি নাজমা কাজী আপনাদের সকলকে স্বাগত জানাই মহান ভাষা দিবস উপলক্ষে আয়োজিত বাংলা টেলিভিশন কানাডার এই বিশেষ আয়োজন থেকে। মোদের গৌরব, মোদের আশা, আমরে বাংলা ভাষা। মায়ের ভাষার প্রতি গভীর অনুরাগ মানুষের সহজাত। মায়ের মুখের কথা শুনে শুনেই শিশু শিখে ফেলে কথা বলা। পৃথিবীতে বোধ করি একমাত্র বাঙালিদেরই রক্ত ঝরেছিল মায়ের ভাষায় কথা বলার অধিকারের দাবিতে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের উপরে শুকিয়ে রেখেছি, খোকা তুই কবে আসবি, কবে ছুটি। চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পরে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি। নারকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা, পুঁই লতাটা নেতানো। খোকা এলি, ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে। এখনো মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। 1947 সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরপরই পশ্চিম পাকিস্তানের শোষক গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানের বাঙালিদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে থাকে। সরকারি চাকুরি, অর্থনৈতিক উন্নয়ন, সংস্কৃতি, সমাজ কল্যাণ সবকিছুতেই বৈষম্য। সেই বৈষম্যের একটি আনুপাতিক চিত্র তুলে ধরবো এবারে। সোনায় মোড়ানো বাংলা মোদের শাসন করেছে কে? কে কে কে? এদিয়া তোমায় আসামির মতো জবাব দিতে হবে। সোনায় মোড়ানো বাংলা মোদের শাসন করেছে কে? পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল 5,50,00,000 এবং পূর্ব পাকিস্তানের জনসংখ্যা 7,50,00,000। জনসংখ্যার শতকরা হার পশ্চিম পাকিস্তান 42.1
3.1 এবং পূর্ব পাকিস্তান 57.69 পাকিস্তানের কেন্দ্রীয় সিভিল সার্ভিসে পশ্চিম পাকিস্তানিরা নিয়োগ পেয়েছিল 84% আর পূর্ব পাকিস্তানের বাঙালিরা মাত্র 16%। পাকিস্তান ফরেন সার্ভিসে পশ্চিম পাকিস্তান থেকে 85% আর পূর্ব পাকিস্তান থেকে 15% মাত্র। বিমান বাহিনীর পাইলট পশ্চিম পাকিস্তান থেকে 89%, পূর্ব পাকিস্তানিরা মাত্র 11%। পাকিস্তানের বিদেশি দূতাবাস সমূহে দূতাবাস প্রধানের পদে পশ্চিম পাকিস্তান থেকে নিয়োগ পায় 60 জন আর বাঙালিরা মাত্র 9 জন। পাকিস্তানের সেনাবাহিনীতে সাধারণ সৈনিকের সংখ্যা পশ্চিম পাকিস্তান থেকে 5 লক্ষ এবং বাঙালিরা মাত্র 20,000। সামরিক বাহিনীতে জেনারেল পদমর্যাদায় পশ্চিম পাকিস্তানিরা পদোন্নতি পায় 16 জন আর বাঙালি মাত্র 1 জন। পশ্চিম পাকিস্তানের সরকারি হাসপাতালে ডাক্তারের সংখ্যা 12,400 আর পূর্ব পাকিস্তানের 7.5 কোটি মানুষের জন্য সেই সংখ্যা মাত্র 7,600। সরকারি হাসপাতালে বেডের সংখ্যা পশ্চিম পাকিস্তানের 5.5 কোটি মানুষের জন্য 26,000 আর 7.5 কোটি বাঙালির জন্য মাত্র 6,000। দেশের মাটিতে আমরা ফলাবো ফসলের কাঁচা সোনা, চিরদিন তুমি নিয়ে যাবে কেড়ে হায় রে উন্মাদনা, এই বাঙালির বুকের রক্তে। এভাবেই বাঙালিরা পশ্চিম পাকিস্তানিদের দ্বারা বৈষম্যের শিকার হয়েছে এবং প্রতিবাদ, প্রতিরোধ, সংগ্রাম ও যুদ্ধ করে বাঙালি তার অধিকার অর্জন করেছে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত
তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। প্রণবেশ পোদ্দার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি নতুন ইমিগ্রেন্টের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সবসময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। দর্শক, 21শে ফেব্রুয়ারির চেতনায় বাংলাদেশের মানুষের স্বাধীনতার চেতনা। ভাষা আন্দোলনের মধ্য দিয়েই জেগে উঠেছিল বাঙালির জাতীয়তাবাদ। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার বাঙালির স্বাধিকার থেকে স্বাধীনতা প্রতিটি আন্দোলনেরই প্রেরণার উৎস। ঢাকার কেন্দ্রীয় যে শহীদ মিনার আজ আমরা দেখছি, 1952 সালের
23শে ফেব্রুয়ারি প্রথম তৈরির পর থেকে তা নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকের এই অবস্থায় এসেছে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার ভাষা শহীদদের রক্তস্নাত ভিত্তির উপর গড়ে ওঠা বাঙালির ভাষা, স্বাধিকার, স্বাধীনতা ইত্যাদি সব আন্দোলনের প্রেরণার উৎস। উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নার এমন দমভক্তির প্রতিবাদে বাঙালি তখন সোচ্চার। পাকিস্তানি শোষক গোষ্ঠী চায় বাঙালিকে চিরদিনের জন্য পদানত রাখতে। সুকৌশলে প্রথম আঘাত হানল বাংলা ভাষার ওপরে। তারা চাইল বাঙালি বাংলা না বলে উর্দু বলবে। শৌর্যে বীর্যে চির উন্নতশীল বাঙালি জাতির সাথে সাথেই এর বিরুদ্ধে প্রতিবাদ জানালো। ছাত্র জনতা একসাথে রাস্তায় নেমে এলো। তাদের ন্যায্য দাবি সংখ্যাগরিষ্ঠ বাঙালির ভাষা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে, সম অধিকারে নয়। দমন পীড়নে বিশ্বাসী পাকিস্তানি শোষক গোষ্ঠী বাঙালির ন্যায্য দাবিকে বুলেট বারুদের গন্ধে স্তব্ধ করে দিতে চাইল। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার রাস্তায় ভাষার দাবিতে শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়ে পাকিস্তানি শোষক হত্যা করল রফিক, শফিক, জব্বার, বরকত সহ অনেক নিরীহ মিছিলকারীকে। ভাষার দাবিতে জীবনদানকারী বীর শহীদদের স্মরণে দেশের প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। এই হত্যাকাণ্ডের 2 দিন পরে 23শে ফেব্রুয়ারি বর্তমান শহীদ মিনারের দক্ষিণ পূর্ব কোণে ভাষা শহীদদের রক্ত ভেজা স্থানে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও তত্ত্বাবধানে 10.5 ফুট উঁচু ও 6 ফুট চওড়া ভিত্তির ওপর এই স্থাপত্যটির নির্মাণ কাজ শেষ হওয়ার সাথে সাথেই এটি ঢাকা শহরবাসীর প্রতিবাদী আন্দোলনের প্রতীকী মর্যাদা লাভ করে। এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা জানায় এবং নতুন করে আন্দোলনের শক্তি সঞ্চয় করতে থাকে। 26শে ফেব্রুয়ারি 1952 দৈনিক আজাদ পত্রিকার তৎকালীন সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন নবনির্মিত এই শহীদ মিনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। কিন্তু ওই দিন বিকেলেই হাজার হাজার পুলিশ সরকারের নির্দেশে পুরো এলাকা ঘেরাও করে শহীদ মিনারটি গুড়িয়ে দেয়। শহীদ মিনারটি ভেঙে ফেললেও শাসকরা শহীদদের স্মৃতি মুছে ফেলতে পারেনি। সারা দেশে, বিশেষ করে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাতারাতি একই আদলে অসংখ্য শহীদ মিনার গড়ে তোলে ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে। 1953 সাল থেকে ছাত্র ও যুব সমাজ 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসাবে পালন করতে থাকে। 1956 সালের 21শে ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো সেই একই স্থানে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শহীদ বরকতের মা হাসিনা বেগম। ওই সময় থেকেই 21শে ফেব্রুয়ারিকে আনুষ্ঠানিকভাবে শহীদ দিবস ও সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়। 1957 সালে বর্তমান আদলের শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হয় শিল্পী হামিদুর রহমানের পরিকল্পনা ও নকশা অনুযায়ী। হামিদুর রহমানের পরিকল্পনা ছিল বেশ বড় আয়তনের শহীদ মিনার কমপ্লেক্স তৈরি করা, কিন্তু 1958 সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল ইস্কান্দার মির্জা সারা পাকিস্তানে সামরিক শাসন জারি করেন। বন্ধ করে দেওয়া হয় শহীদ মিনারের নির্মাণ কাজ। কিন্তু থেমে থাকেনি মানুষের শ্রদ্ধা নিবেদন। 1956 থেকে 1962 এই 6 বছর এই অসম্পূর্ণ শহীদ মিনারেই লাখো মানুষ তাদের শ্রদ্ধা জানিয়েছে।
1962 সালে পূর্ব পাকিস্তানের সেই সময়কার গভর্নর আজম খানের নির্দেশে মূল নকশার অনেকখানি পরিবর্তন করে একটি নকশা দাঁড় করানো হয়। পরিবর্তিত এই নকশা অনুযায়ী নির্মিত শহীদ মিনারটি 1963 সালের 21 ফেব্রুয়ারি উদ্বোধন করেন শহীদ বরকতের মা হাসিনা বেগম। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময়ে পাক বাহিনী আবারও শহীদ মিনারটি ভেঙে গুড়িয়ে দেয় এবং ওই স্থানে একটি মসজিদের সাইনবোর্ড টাঙিয়ে দেয়। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পরপরই 1972-73 সালে পুনরায় মূল নকশা অনুসরণ করে নির্মাণ করা হয় বর্তমান শহীদ মিনার। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার আজ লক্ষ কোটি বাঙালির মনে 21-এর চেতনা তথা জাতীয় আশা আকাঙ্ক্ষার প্রতীক রূপে দাঁড়িয়ে আছে। 1952 সালের 21 ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গ করে ঢাকার রাস্তায় প্রাণ দিয়েছিল সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার সহ নাম না জানা আরো অনেক ভাষা সৈনিক। সেদিনে সেই মিছিলে এই বীর সন্তানেরা যোগ দিয়ে কেউ আর বাড়ি ফেরেনি। মোদের আশা আমরে বাংলা
21শে ফেব্রুয়ারি এখন শুধু একটি দিন বা অনুষ্ঠান নয়, 21 একটি চেতনা। এই 21-এর চেতনাই আমাদের জাতি হিসেবে গর্ব করার সুযোগ দেয়। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে, একই সময়ে, একই চ্যানেলে দেখবার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।